নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটি ভিডিও নিয়ে। এটি হলো সিল্ক রুটের একটি ভিডিও। আমরা ঝুলুকে গিয়ে সোনাখাড়ি নামে একটি হোমস্টেতে উঠেছিলাম। এইটি ছিল তার সামনের ভিউ। সামনে কিছুটা জিগজ্যাগ রোড দেখা যাচ্ছিল আর তার সাথে মিলিটারি ক্যাম্প। আমরা যখন হোমস্টেতে এসে পৌঁছাই তখন রাস্তা থেকে হোমস্টেটি পাহাড়ের নিচে হওয়ার কারণে নিচের দিকে নামতে হয়, আর নিচে এসে এইরকম সুন্দর দৃশ্যটা আমরা পেয়েছিলাম। কিন্তু পরের দিন যখন আমরা সোনাখাড়ি হোমস্টে ছেড়ে নাথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন ওপরে উঠতে আমাদের ভীষণ কষ্ট হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে এতটাই খাড়া রাস্তা ছিল যে আমাদের খুবই উঠতে কষ্ট হয়েছিল। কিন্তু আমাদের লাগেজ নিয়ে যখন হোমস্টের লোকেরা ওপরে তুলে দিচ্ছিল তখন ওদের দেখে আমরা রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ ধরে আমরা এই রাস্তা দিয়ে ওপরে উঠে আমাদের গাড়ির কাছে পৌঁছালাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট নাথাং ভ্যালির উদ্দেশ্যে। এই নাথাং ভ্যালি থেকে আমরা সম্পূর্ণ জিগজ্যাগ রোডটি দেখতে পেয়েছিলাম। রাস্তায় যেতে যেতে এই বরফে মোড়া পাহাড় দেখে গাড়ি থেকে নামলাম কিছু ভিডিও করতে। শেষে কুপুপ লেক দেখতে আমরা পৌঁছে গেলাম। কুপুপ লেক দেখার পর আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ছাঙ্গু লেকে পৌঁছালাম। ছাঙ্গু লেকে প্রচণ্ড ঠান্ডা ছিল আর তার সাথে খুবই হাওয়া দিচ্ছিল। ছাঙ্গু লেকের এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা সেই বরফে মোড়া রাস্তা দিয়ে চলে গেলাম ওল্ড বাবা মন্দিরের দিকে। আমরা চলে এসেছিলাম ওল্ড বাবা মন্দিরে। সেইখানেও প্রচণ্ড ঠান্ডা আর জুতো পরে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, আর সিঁড়িতে বরফ গলা জল পড়ে আছে, আর সেই সিঁড়ি দিয়ে মোজা পরে আমরা উঠেছিলাম। তাতে পুরো মোজাটাই ভিজে গিয়েছিল আর খুব ঠান্ডাও লাগছিল। আমরা উপরে উঠে এই দৃশ্যটি দেখতে পেয়েছিলাম। তারপর আমরা বাবা মন্দিরের ভেতরে গেলাম। এখানে বাবা হরভজন সিংয়ের ব্যবহার করা জামা, জুতো, লাঠি সবই রাখা ছিল। একজন আর্মি অফিসারের যা কর্তব্য তা উনি এখনো পালন করে যাচ্ছেন।
এখানে ওনার একটি মূর্তিও রাখা ছিল। এরপর আমরা গ্যাংটকের দিকে রওনা দিয়েছিলাম, তবে আমরা নাথুলা পাস দেখতে পাইনি। সেই দিন আর্মিদের মিটিং থাকার কারণে আমাদের ওই রাস্তায় আর যেতে দেওয়া হয়নি, তাই গ্যাংটকে চলে গিয়েছিলাম। এখানেই ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।